বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় সংগ্রামী শুধু দেখুন, আমরা ঘৃণ্য পরিস্থিতির যে একটি চরিত্র এবং স্বপ্ন, সেটি আমরা দেখেছি এবং সেটি পার করে আজকে আমরা কিন্তু নতুন ইতিহাস দেখতে যাচ্ছি। আজকে যারা এই ইতিহাসের স্বপ্ন সমগ্র জাতিকে দেখিয়েছেন, তারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্র দেখভাল করছেন, এটি শুধু আমার একার স্বপ্ন যে তা নয়, সমগ্র বাঙালি জাতির স্বপ্ন এবং 18 কোটি মানুষের স্বপ্ন। এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আজকে তাদের। আমি একটি বিষয়ে লক্ষ্য করেছি, যেটি আলোচনায় এসেছে, যে প্রশাসনকে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং প্রশাসন পক্ষপাতিত্ব করছে, এরকম কিছু বিষয় আর কি আলোচনায় এসেছে। আমি একটি কথা আসলে বলতে চাই, যে প্রশাসনের যে স্বপ্ন এবং জাতিকে যা তারা দেখিয়েছে, এটি কিন্তু বাঙালি জাতি এবং বাংলার মানুষ কিন্তু সেটি দেখেছে। আমি তাদেরকে ভিন্ন চোখে দেখব না, কেননা তারাও বাংলার সন্তান এবং বাংলারই কৃতি সন্তান আমি বলতে পারি। কিন্তু চরিত্র সমালোচনা আমরা করতে পারি, সেই চরিত্র আমরা দেখেছি। এখন সম্পূর্ণ বিষয়টি নির্ভর করে আপনাদের উপর। যেহেতু মানুষ সমালোচনা করতেই পারে এবং সেই সমালোচনার ঝড় তুলতেই পারে, কিন্তু আপনি কতটা দায়িত্ব পালন করবেন এবং কতটা দায়িত্বের মধ্যে রয়েছেন, আপনার করণীয় কী এবং আপনি কিভাবে আপনার প্রতিষ্ঠানকে জাতির সেবক হিসেবে গড়ে তুলবেন, সেটির বিষয়ে হয়তো আমরা পরামর্শ দিতে পারি, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু চালানোর দায়িত্ব আপনাদের, সেটি কিন্তু আপনাদের চালাতে হবে। আর একটি দেশের প্রশাসন যদি নিরপেক্ষতা না থাকে, তিনি যদি নিরপেক্ষ না হয়, তাহলে কখনোই সেই জাতির স্বপ্ন বাস্তবায়ন হয় না এবং জাতির যে একটি বিচার বিভাগীয় যে একটি স্বাধীনতা, সেটি কিন্তু কখনোই আসবে না। সেই জায়গাগুলোকে আসলে আজকে আমাদের খুঁটিয়ে দেখা প্রয়োজন এবং বিশেষ করে আমি দেশের যারা প্রশাসন রয়েছেন, আমি আপনাদের প্রতি একটু বিনয়ের সহিত আমি বলছি, দেখুন, জাতি বিনয়ের সহিত বলবে শুধু এটা নয়, আপনাদের বিনয়ের সহিত কাজ করতে হবে এবং সেই কাজের মধ্য দিয়ে কিন্তু আজকে পরিচয় হবে যে না, আপনারা এই জাতির বিবেক এবং জাতির আপনারা নিরপেক্ষ এবং জাতি আপনাদের কাছ থেকে শুধু ন্যায় বিচারই আশা করবে এবং এর ব্যতীত কোনো পক্ষপাতিত্ব আশা করবে না। সেটি কিন্তু প্রমাণ করার দায়িত্ব কিন্তু আজকে প্রশাসনের। আর কিছু কিছু ব্যক্তিত্ব রয়েছে, কিছু নেতৃত্ব রয়েছে এবং কিছু প্রভাবশালী মহলও রয়েছে, কিছু শিল্পপতি রয়েছে, কিছু আমলা রয়েছে, যাদের কাছ থেকে আসলে এই মোটা অঙ্কের অর্থ, মোটা অঙ্কের টাকা এবং আপনারা এই পদবীর জন্য অদূর ভবিষ্যতে তারা ক্ষমতায় আসলে আপনারা দেশকে নিজেদের পদ পদবী আরও উপরে বৃদ্ধি করতে পারবেন, সেই দিক চিন্তা করে লাভ নেই। কেননা ভালো সন্তানকে সবাই ভালোই বলে, খারাপ সন্তানকে সবাই খারাপই বলে। আর সেই ভালো খারাপ সম্মিলিত মিলেই কিন্তু আজকে এই প্রতিষ্ঠানটা কিন্তু টিকে রয়েছে। কিন্তু জাতির কাছে কতটা গ্রহণযোগ্যতা হারিয়েছেন, সেটি কিন্তু আপনারা উপলব্ধি করলে কিন্তু আজকে বুঝতে পারবেন এবং সেই বোঝার দায়িত্বটাও আপনাদেরকে নিতে হবে। শুধু আপনার একা নিলে হবে না, সমগ্র ডিপার্টমেন্টের মানুষগুলোকে যারা রয়েছে, যারা আজকে এই আইনের বিষয়ে কাজ করছে, দেশের সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে কাজ করছে, তাদের প্রত্যেককেই এই দায়িত্ব নিতে হবে। কেননা এই দায়িত্ব কেউ এড়িয়ে যেতে পারে না। আর যদি এড়িয়ে যায়, তাহলে আমি মনে করি যে এই যে একটি কথা আমরা বলে থাকি, যে প্রজাতন্ত্রের কথা, যে আপনারা প্রজাতন্ত্রের সেবক, প্রজাতন্ত্রের সেবক, সেটি আমরা আর বলবো না। কেন বলবো না? কারণ হচ্ছে আপনারা সেই জায়গা পরিবর্তন করে কিন্তু আপনারা এসে যাবেন দলীয়
প্রজাতন্ত্রের কর্মচারী, এবং সেই দল আপনাদেরকে বেতন দেবে, সেই দল আপনাদেরকে ভাতা দেবে, সেই দল আপনাদের কর্মে নিশ্চয়তা দেবে। দেশের জনগণ এবং প্রজাতন্ত্রের যে আপনারা কর্মচারী, সেই জায়গাটি কিন্তু থাকবে না, কারণ সেটি মুছে যাবে। তো সেই দিক আমরা না যাই। আমরা মনে করি যে দেশের প্রশাসন হচ্ছে জাতির বিবেক, জাতির সেবক, এবং একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বিশেষ করে বাংলার মানুষকে যেটি দেওয়া প্রয়োজন সেটি আপনারা দেবেন। আর সেই আশা এবং সেই প্রত্যাশায় আমি সহ দেশের 18 কোটি মানুষ করে থাকে। সকলকে ধন্যবাদ।